আমি জানি না আমি আমার জীবনে জমিদার হয়ে আপনাদের কেমন সেবা করতে পেরেছি। অল্প বয়সে আমি এই গ্রামের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। আজ আমার শেষ বয়স। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আজ থেকে এই গ্রামের সব দায়িত্ব আমার ছেলে প্রীতমকে দিলাম, যদি আপনারা সকলে সহমত থাকেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি যেভাবে সুখে দুঃখে গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমাদের বিশ্বাস আপনার ছেলেও একই কাজ করবে। আমাদের সবার সমর্থন আছে আপনার এই সিদ্ধান্তের ওপরে। বেশ, তবে তাই হোক। আজ থেকে এই গ্রামের নতুন জমিদার, নতুন অভিভাবক আমার একমাত্র ছেলে প্রীতম। আপনারা সবাই আমাকে যেভাবে সাহায্য করেছেন, আমার এটাই বিশ্বাস যে আমার ছেলেকেও আপনারা এইভাবেই সমর্থন করবেন, সাহায্য করবেন। কই, আমাদের নতুন জমিদারকে ডাকুন। আমাদের নতুন জমিদারকে আমরা দু চোখে একটু দেখি। এই হরি, এই যা তো, ছোট বাবুকে ডেকে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি বাবু। ছোট বাবু, আসতে পারি? কি হয়েছে হরি? বড় বাবু বৈঠকখানায় ছোট বাবুকে ডাইক্কা পাইতেছেন। ঠিক আছে, তুই যা, আমি প্রীতমকে পাঠাচ্ছি। যা বাবা, অনেক মুরব্বীরা বৈঠকখানায় এসেছেন, সবার সাথে দেখা করে আয়, পরিচিত হয়ে যা, আর তাদের কাছ থেকে দোয়া নিয়ে আয়। কেন? আমি কেন দোয়া নিতে যাব ওদের কাছে? ওই ছোট লোকগুলোর মধ্যে থাকতে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, এভাবে বলে না বাবা, তারা মুরব্বী, তারা গুরুজন। আজ থেকে এই গ্রামের সব দায়িত্ব তোর। মুরব্বীদের আশীর্বাদ নিয়ে এ বিশাল বড় দায়িত্ব কাঁধে নে। ওহ মা, আমার গুরুজন মানে তুমি আর বাবা। এই ছোট লোকগুলো কিভাবে আমার গুরুজন হতে পারে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তো তোর গুরুজন। এখন আমি বলছি, তুই যা, গিয়ে সবার সাথে দেখা করে আয়। ওহ মা, আমার এসব কিন্তু একদম ভালো লাগে না। একবার ওখানে গিয়ে দেখ, তারপর দেখবি তোর সব কিছু ভালো লাগবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। শুধু তুমি বললে তাই, তোমার কথা তো আমি আর অমান্য করতে পারি না। যা বাবা, আমার সোনা বাবা। আয় বাবা, বস বস, আমার পাশে বস। এরা হলো এই গ্রামের এক এক গোষ্ঠীর এক একজন মাতব্বর। এরা তোকে গ্রাম পরিচালনা করতে সাহায্য করবেন, যেমনটা আমাকে সারা জীবন করে এসেছেন। যত সব আদিক্ষেতা, ভালো লাগে না একদম। এই হলো আমার একমাত্র পুত্র প্রীতম। আমার ছেলে উচ্চশিক্ষিত, বিলেত থেকে পড়াশোনা শেষ করে সবেমাত্র দেশে ফিরেছে। আপনাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে, ওকে সব আদব কায়দা শিখিয়ে দেবেন। আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে যেভাবে সাহায্য করে এসেছি, আমরা সব কাজে আপনার ছেলেকেও একইভাবে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে এখন আসুন কেমন? আচ্ছা ঠিক আছে জমিদার বাবু। শোনো বাবা, এই গ্রামের মানুষ অনেক সহজ সরল। আমি সারা জীবন যা করেছি, যা নাম কামিয়েছি, যা সম্মান অর্জন করেছি, এখন এই সব তোর হাতে। তুই যদি ভুলভাল কিছু করিস, তাহলে আমার এই মান সম্মান নাম সব নষ্ট হয়ে যাবে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবে চিন্তে নিবি। তুই আজকে থেকে এই গ্রামের নতুন অভিভাবক। বাবা,
আমি এত কষ্ট করে বিলেত থেকে লেখাপড়া করে আসলাম। আমি শহরে যেতে চাই, ভালো চাকরি করতে চাই। তুমি আমাকে এই গ্রামের দায়িত্ব কেন যে দিচ্ছ, আমি কিছুই বুঝতে পারছি না। তুই আমাদের একমাত্র উত্তরাধিকারী। আমার দাদা আমার বাবাকে এই দায়িত্ব দিয়েছিলেন, আর আমার বাবা দিয়েছিলেন আমাকে, আর এখন আমি তোকে দিচ্ছি। এটা আমাদের বংশের পরম্পরা। তুই আস্তে আস্তে সব বুঝতে পেরে যাবি। এখন চল, ঘরে চল। তুমি আমাদের এভাবে ছেড়ে চলে যাবে, আমি কখনোই তা ভাবিনি। শান্ত হও মা, শান্ত হও, কেঁদো না। আমি তো আছি তোমার পাশে। এইভাবে ভেঙে পড়ো না মা। চলো মা, বাড়িতে চলো। জমিদার বাবু এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাবেন আমি কখনোই ভাবিনি। আমি বুঝতে পারছি এটা আপনার জন্য খুবই কষ্টকর। সেসব কথা ছাড়ুন। মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকে না। আপনাকে, আমাকে, সবাইকে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু আপন মানুষ চলে গেলে মেনে নেওয়া অনেক কষ্টকর। আচ্ছা, আপনারা এসব কথা বাদ দিন। আপনারা কি দরকারে এসেছেন সেটাই বলুন আমাকে। আজকে 3 মাস যাবৎ কোনো বৃষ্টি নেই, চাষাবাদের অবস্থা খুবই খারাপ। আপনার বাবা বলেছিলেন সে কিছু শ্যালো মেশিনের ব্যবস্থা করে দেবেন। সে ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। আপনাদের দরকার আপনারাই দেখে নিন না, আমাকে কেন বলছেন এসব? সে কেমন কথা? আপনি এখন এই গ্রামের জমিদার, এই গ্রামের অভিভাবক। এখন এসব তো আপনারই দায়িত্বের মধ্যে পড়ে। আমাকে আমার দায়িত্ব শেখাতে আসবেন না। আমার দায়িত্ব আমার ভালো করে জানা আছে। আপনারা এখন আসুন। আর হ্যাঁ, আজ থেকে গ্রামের খাজনা আর 10 টাকা বৃদ্ধি করা হলো। সবাইকে জানিয়ে দিন, সামনের মাস থেকে সবাই যেন নিয়মিত খাজনা পরিশোধ করে। আর আজকে থেকে আপনাদের সমস্যা আপনারা দেখবেন, আমাকে কিচ্ছু বলতে আসবেন না। আপনি কেন আমাদের ছেড়ে এভাবে চলে গেলেন? এলাকার মানুষজন যে আপনাকে ছাড়া একদম ভালো নেই। আপনার ছেলে প্রীতম একদম আপনার মতো হয়নি। গ্রামের মানুষের সমস্যা তার চোখে পড়ে না। এখন আপনি একটা উপায় বলে দিন, হ্যাঁ, কি করে আমি গ্রামের মানুষের পাশে দাঁড়াবো? আমার প্রাসাদের দক্ষিণ কোণে একটা নারকেল গাছ আছে, আর সেই নারকেল গাছের পাশে একটা লোহার সিন্ধুক মাটিতে পুঁতে রাখা আছে। গিয়ে সেই সিন্ধুকটিকে উদ্ধার করে সিন্ধুকে থাকা খাজানা দিয়ে তোমাদের সমস্যা দূর করো। বাবু, আপনি আপনি কোথা থেকে কথা বলছেন? আমার আত্মা ততদিন শান্তি পাবে না যতদিন না আমার ছেলে আমার মতো গ্রামবাসীদের বিপদে আপদে সাহায্য করবে। আমার আত্মা এই গাছের মধ্যে আটকে আছে। আমি এখনই কি আপনার ছেলেকে সব খুলে বলবো? তাহলে আপনার ছেলে নিশ্চয়ই সচেতন হয়ে যাবে, আর আপনি মুক্তি পাবেন। না, এরকম করলে আমি সারা জীবনের মতো এখানে আটকা পড়ে যাব। আমার ছেলেকে নিজে নিজেই এটা অনুধাবন করতে হবে যে তার গ্রামের মানুষের পাশে থাকা কতটা জরুরি। কিন্তু কি করে বুঝবে আপনার ছেলে? যদি কোনোভাবে ওকে চাষির কষ্ট বোঝানো যায়, তাহলে নিশ্চয়ই প্রীতম ওর এই অহংকার থেকে মুক্তি পাবে।
আচ্ছা ঠিক আছে, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করব। আপনি কোনো চিন্তা করবেন না। আজকে আবার কি মতলব নিয়ে এসেছেন আপনি? আমি কালকে না আপনাকে বলে দিলাম কোনো মতলব নিয়ে আমার কাছে আসবেন না। আপনাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবেন। আমি কোনো মতলব নিয়ে আসিনি। আপনি বলেছিলেন খাজনার টাকা বাড়িয়ে দিতে। আমি গ্রামবাসীদের সেসব কথা বলেছি, কিন্তু গ্রামবাসীরা আজকে থেকে একটা টাকাও খাজনা দেবে না বলে দিয়েছে। এরপরে আর বেশি জোরাজুরি করা ঠিক হবে না। কি? তাহলে এত বড় সাহস জমিদারের কথা অমান্য করে? তারা কি ভুলে গেছে আমি এই অঞ্চলের জমিদার? সবাই বলছে যে যে আমাদের বিপদে আমাদের পাশে থাকে না, তাকে নাকি তারা জমিদার বলে মানবে না। কি? ওদের এত বড় সাহস আমার কথা অমান্য করে? একটা কেউ ছাড়বো না। চলো আমার সাথে, আমাকে নিয়ে চলো ওদের কাছে। বেশ, চলুন তবে। ওহ, এইখানে কি রোদ! আমি এই রোদের মধ্যে দাঁড়াতে পারবো না। সবাইকে এই ছায়ায় ডেকে নিয়ে এসো। এখানে কেউ আসবে না, আপনাকেই যেতে হবে ওদের কাছে। বাবারে, আমি সামান্য রোদে দাঁড়াতে পারছি না, আর ওরা ওই রোদের মধ্যে কাজ করছে কি করে কে জানে। চলো চলো, ওদের কাছেই যাই। আরে কি হয়েছে জমিদার বাবুর? এই ধরো ধরো, জমিদারকে ধরো। হে, আরে তেমন কিছুই হয়নি। এতদিন বিলেতে থেকেছেন তো, কোনোদিন এত তীব্র রোদে যাননি, তাই আজ রোদে এসে মাথা ঘুরে পড়ে গেছেন। সবাই জমিদারকে ধরে গাছতলায় নিয়ে চলো। না না, এই ব্যাটাকে এখানেই রেখে দে। যে কিনা 2 সেকেন্ড রোদের তাপ সহ্য করতে পারে না, সে কিনা হবে আমাদের জমিদার। তুই চুপ থাক। খারাপ হোক বা ভালো হোক, সে আমাদের জমিদার। তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। চল সবাই, জমিদার বাবুকে ধরে নিয়ে গাছের ছায়ায় চল। যা যা, তোরা পানি নিয়ে আয়। আমার বড় ভুল হয়ে গেছে। তোমরা এত পরিশ্রম করো আমি বুঝতে পারিনি। আসলে আমি বাইরের দেশে থাকতাম তো, পরিশ্রম কি জিনিস কখনো বুঝতে পারিনি। তোমরা আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি তোমাদের কথা দিলাম, আমার বাবার মতো আমিও তোমাদের সাহায্য করব। সুজয়, হরিহর, বলো জয় জমিদার বাবুর জয়। জয় জমিদার বাবুর জয়। জয় জমিদার বাবুর জয়। জয় জমিদার বাবুর জয়।